হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে নিয়ে আসতে চলেছি সেই পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর মজিলপুরের শ্রী শ্রী ধন্বন্তরী কালীমাতার রূপ পরিবর্তন উৎসব 15 দিনের, যাহা এলাকার বেশের মেলা নামে খ্যাত। তো সেই মেলার আমরা আজকের দ্বাদশ দিনে এসে উপস্থিত হয়েছি। দ্বাদশ দিনের একাদশীতে আজকের রূপ দেবী অন্নপূর্ণা। পনমিয়া পাঠনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমারও সন্তান। এরই অন্নদামঙ্গল কাব্য থেকে তোলা। তো আজ দ্বাদশ দিন, সুপ্রাচীন ঐতিহ্যবাহী জনপদ জয়নগর মজিলপুরের শতবর্ষ অতিক্রান্ত ধন্বন্তরী কালীমাতার 15 দিনের রূপ পরিবর্তন উৎসব, যা বেশের মেলা নামে খ্যাত। আজ দ্বাদশ দিন একাদশীতে আজকের রূপ দেবী অন্নপূর্ণা। অন্ন দিয়ে যিনি সকলের দুঃখ দরিদ্র দূর করেন, তিনি দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র আর অন্য হাতে দর্বি বা হাতা। তার মাথায় নবচন্দ্র, এক পাশে ভূমি ও অন্য পাশে স্ত্রী। দেবী পার্বতীরই আর এক রূপ হলেন অন্নপূর্ণা, তার অপর নাম অন্নদা। দেবী পার্বতী ভিক্ষারত শিবকে অন্নদান করে এই নাম পান। পুরাণ মতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা। সেই সূত্রেই এই তিথিতেই দেবীর বাৎসরিক পুজো হয়। আগম বাগিশের তন্ত্রসার গ্রন্থে অন্নপূর্ণা পূজার বিশদ বিবরণ রয়েছে। তার মাহাত্ম্য নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র রচনা করেছিলেন অন্নদামঙ্গল কাব্য। কিভাবে এই পুজো শুরু হলো তার পিছনে রয়েছে পুরাণের কাহিনী। হিন্দু ধর্ম অনুসারে ভগবান শিবের সঙ্গে ঝগড়ার পরে এই দিনে দেবী পার্বতী কালসা পর্বত থেকে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিল নিজের প্রয়োজনের খাবারটুকু। তার অনুপস্থিতি পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়। এটি থেকে ভগবান শিব খাবারের গুরুত্ব টের পান এবং বারাণসীর উদ্দেশ্যে রওনা হন। বারাণসী তখন পৃথিবীর একমাত্র জায়গা যেখানে খাবার পাওয়া যায়। শিব সেখানে ভিক্ষার বাড়ি নিয়ে দেবী পার্বতীর সামনে হাজির হন। দেবী তাকে খাদ্য দেন। সেই থেকে দেবী পার্বতী পরিচিত হন অন্নপূর্ণা নামে। অন্য এক কাহিনী অনুসারে ভগবান শিব বিশাল দুর্ভিক্ষের পরে ভিক্ষুক হিসাবে আবির্ভূত হন। তখন দেবী পার্বতী সকলকে খাবারের আশীর্বাদ করার জন্য অন্নপূর্ণার অবতার গ্রহণ করেছিলেন। এইভাবে দেবী পার্বতী থেকে হয়ে উঠলেন সেই অন্নপূর্ণা। আর এইভাবে শুরু হয় দেবী পার্বতী থেকে দেবী অন্নপূর্ণা। এবং এই অন্নপূর্ণার বেশের দিনে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদের ঘরে হওয়া বিভিন্ন সবজি এবং চাল, আলু এখানে দান করেন। অর্থাৎ অন্নপূর্ণার সেই দুর্ভিক্ষের দিনের যে দান, আজকের জয়নগরবাসী এবং জয়নগরের আশেপাশের মানুষজন এসে অন্নপূর্ণার দিন ভিড় করে চাল, আলু, ডাল এবং তাদের সবজি দান করে থাকেন। তো এই ইতিহাস কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আশা করি আপনারা ভিডিওগুলো দেখছেন, খুব ভালো লাগছে। তো এই ধরনের আরও ভিডিও দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।